নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানেই আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসার জায়গা। মানুষ তার উপাচারে খাতা ভরিয়ে ফেলেন, মানুষ তার উপাচার করেও ভালো থাকতে পারেন। সুভাষ শাস্ত্রী মানেই তার কাছে আসতে হবে এমন কথা নয়, তার প্রতিকার নিতেই হবে এমন কথা নয়। অনুষ্ঠান থেকেও অনেক মানুষ ভালো থাকেন, অনুষ্ঠানটা দেখে প্রতিকার পালন করে উপাচার পালন করে মানুষ ভালো আছেন। সুভাষদা, অনেক অনেক স্বাগত আপনাকে। সারা পৃথিবীতে অনেকগুলো দেশই আমি ঘুরেছি, অলমোস্ট 100 কান্ট্রি হবে, ছোট ছোট কান্ট্রি, ইউরোপের স্লোভাকিয়া, প্রাগ, মানে যেগুলো ভেঙে ভেঙে ছোট ছোট, যে কোসোভো ইজ নট এ আইডেন্টিফাইড কান্ট্রি, সার্বিয়া বলে ওরই লেভেলে, কিন্তু কান্ট্রি ওটা আমেরিকা ওদের স্বীকৃতি দিয়েছে, বিল ক্লিনটন স্বীকৃতিও মূর্তি আছে ওখানে। এখানে কিছু মানুষ মানতে চায় না যে আমাকে কেউ ক্ষতি করতে পারে, চায় না। এখানে মানে ভারতের কথা বলছি, মানে ভারতের কথা বলছি, বাংলার কথা বলছি। মানে কিছু নাস্তিক মানুষ আছেন যারা কিছুই বিশ্বাস করেন না। শুধু দেখো, সারা নাস্তিক মানুষের সংখ্যা সারা মানুষের পৃথিবীতে 790 কোটি লোক আছে টোটাল জনসংখ্যা, অলমোস্ট আমার যতটা ধারণা। 780 কোটি ছিল, 10 কোটি বাড়িয়ে দিয়েছি, কারণ 2-4 বছর আগের সার্ভে, ওটা করোনার আগের সার্ভে, 10 কোটি বাড়িয়ে দিয়েছি আপনার। এর মধ্যে নাস্তিকের সংখ্যাটা কিন্তু কম নয়, অলমোস্ট 15%, যারা কোনো রিলিজিয়ানকে ফলো করে না। প্রত্যেকটা রিলিজিয়ানে 2-3টে করে শাখা আছে। খ্রিস্ট ধর্মের মধ্যে রোমান ক্যাথলিক আছে, তারপরে ওই ইস্টার্ন, না প্রোটেস্ট্যান্টের জার্মান থেকে উঠেছিল, ওটা প্রোটেস্ট্যান্ট আলাদা, প্রোটেস্ট্যান্ট 3 নম্বর। প্রথম হচ্ছে রোমান ক্যাথলিক, যারা ওই পোপকে ফলো করে। আর ইস্টার্ন রিজনে যারা সার্বিয়া, রুশ, এসব দেখে হয়, এদের এরা যাজকরা বড় দাড়ি রাখে, কালো টুপি পরে, বিয়েও করতে পারে। এরা বিয়ে করে, সংসার করে, কিন্তু এরা হচ্ছে ওই ফাদার। তাই এটা হচ্ছে ইস্টার্ন রিলিজিয়ান। আর 3 নম্বরটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এরা বলছে যিশু তো কাউকে বলে দিয়ে যায়নি, তুমি সর্ব হয়ে অর্ডার দেবে, যিশু ঈশ্বরের পুত্র ছিল। তবে এই খ্রিস্টানের মধ্যে, মুসলমানের মধ্যেও তাই আছে। মুসলমানের মধ্যে শিয়া সুন্নির লড়াই আছে, ওই শিয়া সুন্নি বাদ দিয়ে আরেকটা আছে। প্রত্যেকটা জন্মের মধ্যে, হিন্দুর মধ্যে শাখা টাকা আড্ডা পেটা সব ধর্মের মধ্যে আছে। এই টোটাল যদি 790 কোটির মধ্যে 15% লোক কিন্তু নন রিলিজিয়ান মেনশন করেন। হ্যাঁ, তারা সেটা মেনশনও করেন। আমরা নন রিলিজিয়ান, প্রত্যেকটা দেশে 2%, 5%, এটা করে টোটাল সংখ্যাটাই দাঁড়াবে। এই রিলিজিয়ান আর নন রিলিজিয়ানের মাধ্যমে রিলিজিয়ান কে ফলো করছে, কিন্তু বলছে আমি তো ভগবানকে ডাকি, আমার ক্ষতি কি করবে? তোমার ক্ষতি মানুষ করবে, তোমার ক্ষতি মানুষ করবে। ভগবানের চিন্তা করে, ভগবানের পুজো করে অন্যের ক্ষতির চিন্তা করছে, অন্যের সন্তানকে দেখে চলছে। তাহলে ভগবানের পুজো সেখানে অ্যাকসেপ্ট হবে? হতে পারে? ভগবান বলেছে যে তুমি আমার সেবা করে, গোবিন্দের সেবা করে তুমি লোকের ই করো, কুটকাচুরি করো? বলে দেয়নি। সেই পুজো অ্যাকসেপ্ট হবে না। আমি বিশ্বাস করি সেই পুজো পদ্ধতি, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে। পুজো পদ্ধতিতে দেখো, পুজো হচ্ছে, আপনি অনেক দিন আগে, অনেক বছর আগে, তখন আমাদের সিটি অফিসে প্রোগ্রাম হতো, আপনি বলেছিলেন একটি অনুষ্ঠান, আমি মন দিয়ে অনুষ্ঠানগুলো তো মনে রাখি আপনার। আপনি বলেছিলেন যে পুজোর ওখানে আমরা এই যে বলি যে আমার থালা, আপনি বলেছিলেন যে আমরা কিছু বিপদে পড়লে ঠাকুরের কাছে মানত করি, ঠাকুর কি থরি তোমার টাকা নেওয়ার জন্য বসে আছে যে এত টাকার পুজো তুমি দেবে তবেই ঠাকুরের পেট ভরবে? এবং আরেকটি কথা বলেছিলেন, আমরা গিয়েই ভিআইপি লাইন খুঁজি। কেন? ঠাকুর কোনো আলাদা করে তো দেখেন না, তার দৃষ্টি তো সর্বত্র। যিনি ভিআইপি লাইনে দাঁড়াবেন তার পুজোটাই ঠাকুর গ্রহণ করবেন, যিনি সাধারণ লাইনে দাঁড়াবেন। আপনি বলেছিলেন এই কথাটা, আমার মনে হয়েছে সব জায়গাতে ভিআইপি লাইনে পান্ডাদের ব্যাপার স্যাপার এগুলো। আমরাও চাই কি তাড়াতাড়ি। বলেছিলেন যে পুজোটার সঙ্গে ভক্তিটাকে জুড়তে হবে। ভক্তি যে জুড়বে সে তাড়াতাড়ি শর্টকাট কিছু করতে চাইবে না। ভক্তি যেখানে রয়েছে, আগে ভক্তি তারপরে শক্তি, সেখানে শর্টকাটের কোনো জায়গা নেই। ভক্তি না থাকলে সেটা পাওয়ার আসে না, শক্তি আসে না। আর পাওয়ার যেখানে আসে সেখানে সেখানে কাট, শর্ট এবং কাট, এই দুটো শব্দের কোনো জায়গা নেই। মানুষের ক্ষতি মানুষই করে। দেখুন, আজকে তোমাকে এই অনুষ্ঠান কিছুক্ষণ আগের অনুষ্ঠানটা শুরুর আগে বলছিলাম
যে আপনি তুমি আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলে আপনি কত দেশ ঘুরেছেন, বাই দা বাই হঠাৎ করে জিজ্ঞেস করলে, তো সেখানে আমি বললাম যে ভাই 100টার উপরে 100টার উপরে ঘুরেছি। সারা পৃথিবীতে আরো কিছু ডিভাইডেড দেশ তৈরি হয়েছে। এই যে আপনি এতগুলো দেশ ঘুরেছেন সুভাষ দা, হ্যাঁ, সেই দেশের যে কাজটা করে, ধরুন আমি যখন কোনো টেলিভিশন কোনো শো দেখে, আমি অ্যাঙ্কার কি করছেন তার জেস্টার পশ্চার আমি দেখি, সেগুলো যে স্বদেশ হোক বিদেশ হোক সব ক্ষেত্রে ডেফিনেটলি যে কাজটা করে সেইটা থেকে নোটিস করবে। তো সুভাষ শাস্ত্রী একজন অ্যাস্ট্রোলজার, ভারতবর্ষের বুকে তার একটা বিশাল পরিচিতি রয়েছে, মানুষ তাকে ভরসা করে, তার বিশ্বাসযোগ্যতায় মানুষের অগাধ বিশ্বাস। সেই মানুষরা যখন বিভিন্ন দেশে যাচ্ছেন তখন তিনি সেখানকার অ্যাস্ট্রোলজি সম্পর্কে কতটা, একটা দেশের নাম বলছি অ্যাস্ট্রোলজির উপরে, ব্ল্যাক ম্যাজিকের উপরে, সেখানে ট্যাক্স দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, রোমানিয়া আমি গেছিলাম। রোমানিয়াতে অ্যাস্ট্রোলজি করে ব্ল্যাক ম্যাজিকের কিছু করলে তারপর ট্যাক্স দিতে হয়, গভর্নমেন্ট ট্যাক্স নেয়। তুমি নেটে দেখে নিতে পারো, চেক করতে পারো। রোমানিয়াতে আমি গেছিলাম 2016 সালে, অনেকটা আগে। সার্বিয়া রোমানিয়া একসাথে 8খানা দেশ ছিল, স্লোভাকিয়া ছিল, স্লোভেনিয়া ছিল, দুব্রনিক ছিল, ক্রোয়েশিয়ার খুব একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি, মানে দুব্রনিক 6000-8000 বছর আগেকার সিটি, পুরো সাদা পাথর। যাই হোক, প্রথম কথা বলবো যে রোমানিয়া ইজ এ কান্ট্রি, ব্ল্যাক ম্যাজিকের উপর সরকারকে ট্যাক্স দিতে হয়। সবচেয়ে উন্নতশীল দেশ হচ্ছে জার্মানিটা সব থেকে মানে ওয়েল এডুকেটেড। বলছি জার্মানির কোথায় জ্যোতিষ সব থেকে বেশি চলে। জার্মানিতে আমি গেছি অলমোস্ট 8 থেকে 9 বার, মিনিমাম 8 বার গেছি। কেন কি, ওর নিজস্ব ভিসাই আমার কাছে পাসপোর্টের 4-5টা লেগে রয়েছে, আর সেনজেন লেগে রয়েছে ফ্রান্সের, তারপরে কন্টিনিউশন, কারণ তোমার সেনজেন ভিসাতেই যাই, 5 বছর করে লং টার্ম ভিসা লেগে রয়েছে। সব থেকে বেশি জ্যোতিষ চলে দেখেছি ম্যানহাটানে, সেন্ট্রাল পার্কের পাশে, নিউ ইয়র্কে। ওই ব্রুকলিন ব্রিজ থেকে নেমে ওই স্ট্যাচু অফ লিবার্টি তো নয়, ওখানে হচ্ছে জুয়ার ভাটি। অ্যাকচুয়ালি লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে, দাঁড়িয়ে রয়েছে ছোট্ট দ্বীপের ওপরে, ফ্রান্সের গিফট করা। কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, জ্যোতিষ এবং নানা রকম ভাবে কুইক কিছু মানে পাওয়া, নিজের টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য সব থেকে বেশি জ্যোতিষের ওপর টাকা খরচা করে আমেরিকার ম্যানহাটানে। সব থেকে কস্টলিয়েস্ট, ওয়ান অফ দেম কস্টলিয়েস্ট সিটি হচ্ছে লাগানো শহর। আমি জার্সিতেও থেকেছি, দুটো একদম ওই হাওড়া কলকাতার মতন, জানেন, মাঝখান থেকে একটা রিভার চলে গেছে, এটা পার হলেই ম্যানহাটানে আসবেন। আমার ম্যানহাটানটা পার হলে, ম্যানহাটানে সব থেকে বেশি অ্যাস্ট্রোলজির ওপর খরচা হয় একদম। আর সরকার ট্যাক্স নেয় রোমানিয়াতে সব থেকে। হ্যাঁ, কি বলছো? এবার একটু আলোচনাতে আমি একটু অন্য প্রশ্ন ভাবছি। আমি বলছি সারা পৃথিবী ঘুরে, তুমি বলো না যে জ্যোতিষের, স্পেনে ইবিজা একটা খুব কস্টলিয়েস্ট একটা দ্বীপ রয়েছে, স্প্যানিশ একটা মানে আইল্যান্ড ইবিজা। ওইখানে রাত্রির পর থেকে, মানে মোটামুটি 9টার পর থেকে টিভি চালিয়ে দেখেছি হোটেলে বসে, সমস্ত চ্যানেলে ব্ল্যাক ম্যাজিকেরই চলছে, নানা রকম। সেই অন্ধকার ঘরে প্রদীপ জেলে, মোমবাতি জেলে নানা রকমের জিনিস করছে। তাই বললাম ইবিজাতে লোক আসে ভাই, ফুর্তি করতে আসে ভাই, নাইট লাইফ সিটি হিসাবে পরিচিত ইবিজার। তুমি যদি, আপনারা যদি কোনো ব্লগ দেখেন, ইবিজা ইজ এ হিউজ কস্টলিয়েস্ট জায়গা, মানে 300-400 ইউরোর নিচে কোনো নাইট হোটেল পাবেন না 2 স্টার, আর খাবার দাবার দাম সেরকম। মানে একটা দ্বীপ, ওটা পার্টি দ্বীপ, মানে একটা পার্টি লাইফ করতে যায়। তো সেখানে পার্টি করতে এসছে, ওইখানেই ব্ল্যাক ম্যাজিকে কাকে কে কবজা করবে। আচ্ছা, এবারে আমি একটা প্রশ্ন করি। আপনি কয়েকদিন আগে এপিসোডে বলছিলেন যে এবছরটা ডিসেম্বর অবধি কারোর ভালো যাবে না, যেহেতু 6টা গ্রহ একসাথে রয়েছে। না, যদি 6টা, না আমি বলি, আমি আগে বলি, তারপরে আপনি আমাকে কারেকশন করবেন। 6টা গ্রহ যেহেতু একসাথে রয়েছে, এবং এই 6টা গ্রহের মধ্যে যে 3টে গ্রহ যদি কারোর ছকে, জন্ম ছকে কোথাও জায়গায় একসাথে থাকে, তাহলে তার জীবনেও কিন্তু সমানভাবে দুঃখ আসবে। আমি এই জায়গাটা আজকে একটু আলোচনা করতে চাইছি। আমি তোমার এর আগের প্রশ্নটা উত্তর দিই। হ্যাঁ, তুমি জার্মানির নাম তুললে, জার্মানিতে কোথায় তুমি বললে? জার্মানিতে আমি বললাম মিনিমাম 8 থেকে 9 বার গেছি, যেখানে আমার নিজস্ব ভিসায় 4টে জার্মান ভিসা লেগে রয়েছে। হামবুর্গ, জার্মানির, ওর আগে কেল শহরটা হচ্ছে ইউনিভার্সিটি শহর, প্রত্যেকটা জায়গায় জার্মানি ইউনিভার্সিটি। জার্মানি শহরটা পুরোটা ইউনিভার্সিটি কান্ট্রি বলা যেতে পারে সারা ওয়ার্ল্ডে। মানে ছোট্ট জায়গা, জার্মানি হফ, ওখানে একটা ইউনিভার্সিটি রয়েছে, বিদেশি ছাত্ররা পড়ছে, মানে এর কোনো তুলনা হয় না। প্রত্যেকটা জায়গায় ইউনিভার্সিটি। হেডেলবার্গে গিয়ে আমি দেখেছি রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে হেডেলবার্গে, ওখান থেকে দারুণ রিভারের ওপর থেকে একদম পাহাড়ের ওপরে। সব থেকে পুরনো মানে ইউনিভার্সিটির মধ্যে
ইউনিভার্সিটি, সারা পৃথিবী থেকে লোক আসে ওখানে, ওটাকে বলা ইউনিভার্সিটি টাউন, মানে সব লাইব্রেরি টাইপের। তো কিন্তু জার্মানিতে ওই হামবুর্গে ওটা হচ্ছে জুয়ার শহর, ওটা হচ্ছে জ্যোতিষের শহর, আর ওটা হচ্ছে রকিং সিটি বানা হয়। মানে ওখানে বিটল স্কোয়ার রয়েছে, বিটল প্লাস বলে, ওরা স্কোয়ার বলে না জার্মান ভাষায়, প্লাস কথাটা বলা হয়, মেরিয়েন প্লাস, বিটল প্লাস বলা হয়। ওইখানে ওই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব, সব ফরেনার একত্রিত, সব ব্রিটিশ এবং আমেরিকানরা ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। রিভারের পাশে শহর, বড় শহর, মেট্রো চলছে, আরবান সিটি, কিন্তু ওখানে রয়েছে। আর তুমি তারপরে বললে আমাকে 6টা গ্রহের, হ্যাঁ 6টা গ্রহের 3টে গ্রহ যদি কোথাও একসাথে থাকে, 3টে গ্রহ যদি একসাথে যদি কম্বাইন হয়, যেটা আমি মাত্র বলছিলাম যে ভাই দেখুন কোন 6টা গ্রহের কোনটা, কোন 3টে, হ্যাঁ কোন 6টার মধ্যে 3টের কম্বিনেশন, এনি 3টে, বৃহস্পতি, রাহু, শনি, মঙ্গল, কেতু, শুক্র, এনি 3টে, এনি রাশি, এনি এজ। ভাই 10, 12 বছর, 15 বছর বাচ্চা ছেলে মেয়ের কোনো এফেক্ট হবে না, ওর এফেক্ট ভাড়মে যাবে। যে নিজের সম্বন্ধে কেয়ারিং, যে নিজের সম্বন্ধে সিনসিয়ার, সে বুঝবে এফেক্ট। যে বলবে যা হচ্ছে বাবার টাকা নিয়ে ঘুরে বেড়াবো, সে সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, চ্যাটিং করছে, রাহুর গ্রাস মোবাইলের, রাহুর গ্রাস, তার আর কি এফেক্ট, রাহুর গ্রাসেই রয়েছে, তার ভালো মন্দর উর্ধে করে তাকিয়ে রয়েছে মোবাইলের দিকে। সে বাথরুমে গেলেও হয়তো চোখ টোক সব, মাথা চোখ সব ইন্দ্রিয় রিপু তার ব্লক হয়ে, তার নিজের সেন্সেই সে নেই। সে মোবাইলের ব্রেন তাকে কন্ট্রোল করছে, এবং সে, আপনি যা দেখছেন মোবাইল সেগুলোই পাঠাবে, বলে এই দেখছে, মোবাইলের মেমোরি আছে আপনার থেকে বেশি, দাঁড়া একে এইগুলোই দে, যত দেবো তত দেবে, তত তার নেট পড়বে। এই এনে 3টে রাশি, বৃহস্পতি, রাহু, শনি, মঙ্গল, কেতু, শুক্র থাকলে এজ অনুযায়ী তার প্রবলেম হবে। আমি একটু রাশিফলটা পড়ে নিই, তারপরে আমি আসবো আরো কিছু আলোচনায় আসবো। দেখুন এবছরে বলছিলাম না যে রাহুর গ্রাস, লোহা, কয়লা, কর্পূর, নুন, সব রাহুর মেটাল, আকরিক জিনিস, মাটির তলা থেকে ওঠে লোহা, নুন, সল্ট থেকে, সল্ট মাইন থেকে ওঠে সল্ট, জল বাদে রাহুকালে স্নান করলে ভালো। আমি আসবো বরুণ দেবতাকে নিয়ে, শেষ করতে পারি না, ফোন নিচ্ছি না, নন ফোনিং অনুষ্ঠান, আপনারা ফোন টিপবেন না। আমি রাশিফলটা পড়ে নিই, রবিবারের অনুষ্ঠানের রাশিফলটাকে পড়ে নিই, তারপরে আমি আসছি। মেষ রাশির জন্য মানসিক অশান্তি, বিবাদ, কর্মক্ষেত্রে পরিবর্তন, আর্থিক ক্ষতি, বন্ধুভাগ্য ভালো নয়। বৃষ রাশি বিদ্যায় শুভ, প্রাপ্তি যোগ, আর্থিক শুভ, নতুন চিন্তায় সাফল্য, সম্পর্কে শুভ। মিথুন সাংসারিক অশান্তি, নিজের লোকের সাথে অর্থ ব্যয়, মানসিকভাবে একটা ভুল বোঝাবুঝি, বিবাদ কথাটা প্রযোজ্য নয়, ভুল বোঝাবুঝি কথা প্রযোজ্য। আর্থিকভাবে উন্নতি হচ্ছে না, একরকম ভাবে চলছে, অর্থ ব্যয় হচ্ছে। কর্কট মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, ব্যবসার ক্ষেত্রে শুভ। সিংহ শত্রুতা বৃদ্ধি, শরীর আগের থেকে ভালো, স্থান পরিবর্তনে শুভ, আর্থিক ক্ষতি, অর্থ ব্যয় শুভ কাজে ব্যয়। সিংহ অর্থ ব্যয় শুভ কাজে ব্যয়। কন্যা কর্মক্ষেত্রে শুভ, শুভ অনুষ্ঠান, মানসিক কষ্ট, সম্পত্তি নিয়ে বিবাদ। তুলা মানসিক শান্তি, আর্থিক ক্ষতি, প্রেম প্রণয় নিয়ে, সম্পর্ক নিয়ে মানসিক কষ্ট, নতুন কাজের সুযোগ। বৃশ্চিক আর্থিক ক্ষতি, শরীর ভালো নয়, পেটের সমস্যা, মান সম্মানহানি যোগ। ধনু কারুর দ্বারা প্রতারিত হওয়ার যোগ, বিশ্বাস করে ঠকতে হবে, ঋণ শোধ, বিদ্যায় শুভ, শুভ যোগ, হয়রানি, এই সপ্তাহ মানসিকভাবে হয়রানি চলবে। মকর সুযোগ নষ্ট, হৃষ্ট পাড়া, শত্রুতা বৃদ্ধি, মতবিরোধ। কুম্ভ বিদ্যায় শুভ, শরীর ভালো নয়, আর্থিক ক্ষতি, সম্পর্কের অবনতি। মীন কর্মক্ষেত্রে অসুবিধা, বিবাহ যোগ, সম্পত্তি নিয়ে শুভ, সাংসারিক অশান্তি, নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝি, চিকিৎসায় অর্থ ব্যয়। রাশিফল শেষ। হ্যাঁ এবার আপনি বললেন আলোচনা করবেন বিষয়টা নিয়ে। রাহু মেটেরিয়ালস কি, লোহা, কয়লা, কর্পূর, নুন, অলরেডি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে বলেছি। যদি আপনার মনে হয়, দেখুন, ইউ শুড ফাইন্ড আউট ইন ইউর রাহুকাল, you should definitely find out your রাহুকাল। রাহুকাল cannot be same every horoscope, এটা মনে রাখবেন আপনারা। ওই বৃহস্পতিবারের রাহুকাল আপনার তো কাজে লাগবে না, লাগবে?
আপনার বাবার নাম আর শ্যামলীর বাবার নাম, শ্যামলের বাবার নাম এক হবে? হবে না। অর্থাৎ কিনা অ্যাজ পার ইউর, আচ্ছা ছক নেই, রাহুকাল নেই ভাই, রাহুকাল ভ্যানিশ, সবটাই পরিষ্কার কথা ভাই। দেখুন, ছক থাকলে রাহুকাল আইডেন্টিফাইড হয় তার জন্ম সময় দেখে, অ্যাজ পার ছক দেখে। ছক নেই, রাহুকাল হবে না, পরিষ্কার কথা, মাথায় রাখুন। 2 নম্বর কথা হচ্ছে রাহুকালকে ফাইন্ড আউট করা, এবং রাহুকাল যখন 12টা 12:30 পরে চলে যাচ্ছে, দ্যাট ইজ কল নিশিকাল। নিশিকাল আপনারা জানেন, নবরাত্রি যখন পুজো হয়, কালরাত্রি দেবীর পুজো হয়, সপ্তমীর দিন কালরাত্রি দেবীর পুজো হয়। বিয়ের পরে কালরাত্রিতে স্বামীর সাথে থাকতে নেই। তো রাহুকাল ওয়েন ইজ আফটার 12:30, 12টা 12:30, as per your chalk, not that রাত 12:30। রাত তো বটে, রাতের কথাই বলছি, তুই ফাইন্ড আউট করছো আরো বেটার। আমি হ্যাঁ, যখনই 12টা 12:30 পরে চলে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড নিশিকাল। ওই জন্যই বললাম যে কাল রাত্রি দেবীর পুজো হয়। তো বিয়ের পরে হিন্দু মতে বলা হয়, ওই প্রত্যেকটা মতেই আছে, আলাদা আলাদা ভাবে আছে, ওই ব্যাপারটা কি, ওই জল, ওয়াটার, স্প্যানিশে আগুয়া, মুসলিম ভাই বোনরা বলে পানি হিন্দিতে। তো যাই বলুন না কেন, ব্যাপারটা হচ্ছে তেষ্টা মেটায়, ব্যাপারটা একই। ওই যে নিশিকালে কনভার্ট হলে আপনার আরো বিপদে পড়বেন আপনি। রাহুকালে দেখুন, না জেনে কি করেছেন, টিকটিকি মরা খাবার খেয়েছেন, আপনার এফেক্ট হবে না। যখনই খাবারে টিকটিকি ছিল, দেখে নিয়েছেন, খেয়েছেন, তাহলে আপনার বমি পাবে, শরীরের মধ্যে আনচান করবে, তাই না? আমার হবে, আপনারা হবে, আমিও তার বাইরে নেই। খেয়ে ফেলেছি, হয় হজম হয়েছে, নয় পেট খারাপ হয়েছে, মোশন, লুজ মোশন, হোয়াটএভার যাবে, দেখা যাবে, প্যানিক অ্যাটাকটা হবে না। যা করেছেন না জেনে করেছেন, ঠিক আছে, যদি জানতে পারেন করবেন না, করলে কিন্তু প্যানিক অ্যাটাকটা হবে, এক তো গ্রহের দোষ পড়বে, উল্টে চাপ পড়বে, মানসিক আরো ক্ষতিগ্রস্ত হবেন। কিছু জিনিস জানা ভালো, কিছু জিনিস না জানা ভালো। অজানা থেকে গেলে ঠিক আছে ভাই, অজানায় করছেন, কিসের দোষ, জানেনই তো দোষগুলো, কিন্তু জেনে করলে কিন্তু ডিফিকাল্টি জানবেন, আরো মুশকিলে পড়বেন আপনি। 1 2 হচ্ছে যে ভাই, নিজের ওজনের, যা আপনার ওজন, আপনার ওয়েট ধরে নিচ্ছি আমি কাল্পনিক 70 কিলো, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ 7 কিলো কয়লা কিনে, একটা লামসাম বলছে, একটা 7 কিলো কয়লা কিনে কোনো নদীতে নিজে ফেলে দেবে। কিছুটা কয়লা পোড়াতে হবে, সবটা পোড়াতে আগুন জ্বলে যাবে, বাদ দিন, ফেলতে হবে। 2 হচ্ছে যে গুপ্ত শত্রুতার জন্য রাহুর যে গ্রাস, সবার যে একটা মানে রাহুর দৃষ্টি, রাহুটা কিন্তু দৃষ্টি, রাহুটা দেখবেন, রাহুর মুন্ডু, রাহুর দৃষ্টি, রাহুর গ্রাস, ও তো ধরে রাখতে পারে না, ছেড়ে দেয়। কেতু নয় যে 7 বছরের আপনার মামলায় গেলেন, আর চলছে ওই মামলা, ডিভোর্সের মামলা, ওই দিল্লির মহিলা আর ফোন করে না, ও হাঁপিয়ে গেছে না মরে গেছে আমি জানি না, বেঁচে থাকলে আধমরা হয়ে গেছে মহিলা। ওর 75 বছর বয়স, ছেলের 45 বছর বয়স, 15 বছর ধরে মামলা চলছে। নাতিকে কি ফেরত পাবো? নাতিকে নাতির মা পেট থেকে বের করেছে, সে আপনাকে দেবে না। আপনার ছেলের উদ্দেশ্য হলো যে মা যার যে সন্তানকে জন্ম দেয়, সে তার বাচ্চাকে দেয় না। আমি হলো আমার বাচ্চা, আমি যদি কারোর মা হতাম, আমার যদি পেটের বাচ্চা হতো, আমার যদি স্বামীর সাথে ডিভোর্স হতো, আমি দিতাম না, পরিষ্কার কথা ভাই। এবার কে দেবে না দেবে, কেউ ফেলে পালায়, সেও মা, সে তেমন মা, এবার যে বাচ্চা ছেড়ে পালাবে। ওই তাই বলছি যে যদি আপনার ওই রাহুকালে বিয়ে হয়ে থাকে অজান্তে, কিংবা রাহুর গ্রাস হয়ে থাকে, ওই সংসার তো টিকবে না। এবার ওই উকিল কতদিন আপনার জীবন হয়রানি করবে, এরও কোনো নির্দিষ্ট টাইম, সব জ্যোতিষ ফেল। এখন যদি কেউ যদি সরকারি চাকরির জন্য আমার কাছে আমি ফেল ভাই, জ্যোতিষ চাকরি নিচ্ছে না, আমি কি করবো? তুমি ঝাঁড়া পেটা খাবে না তুমি লাথি খাবে, আমি তো ভাই বলতে পারবো না, কেন ওরা মাস কেলে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি কি বলেছিলাম গত 1.5 বছর আগে, তুমি তো প্রোগ্রাম করেছো, মনে রাখো, 40,000 চাকরি যাবে বলেছিলাম কথাটা, 26 আরো যাবে।
চিন্তা করো 40,000 যদি চাকরি যায়, সেটা প্রায় 4 লাখ লোককে এফেক্ট করবে টোটালে, ইন্টু 10, 40 ইন্টু 10, 4 লক্ষ মানুষকে এফেক্ট করবে। ভাবতে পারছো? তার মধ্যে বাচ্চা, বুড়ো, মা, বাবা সবাই আছে। আরো যাবে, আরো কিছু প্যানেল, মানে এখন কার পাপে কার সাজা এই বলতে পারবো না, কারণ টোটালটাই ফেলে দেবে। ওই ক্লাসের 4টে ছেলে টুকলি করার জন্য রাস্টিকেট, ক্লাস ক্যান্সেল, মরো, ফার্স্ট বয়ও মরেছে সেখানে। তো এটা গ্রহের ফের। আপনি কার গ্রহের ফেরে পড়বেন, আপনার নিজের গ্রহের প্লে। আমাকে মানে বিতর্কিত কথা বলেছিল আমার এক ক্লায়েন্টই বলেছিল, খুব পুরানো ক্লায়েন্ট, আমার গ্রহ ভালো তাহলে আমি কেন পড়বো, আপনি কি জ্যোতিষী করছেন? আমি কোনো জ্যোতিষী করছি না, সব জ্যোতিষী ফেল। বলছে কেন? উকিল তো, ওকালতি প্রশ্ন করে। বলছে কি করে হবে, আপনার রাশি আমার রাশি তো আলাদা। এইভাবে হবে, প্লেনের যে পাইলট থাকে না, পাইলটের স্ট্রোক হলে পাইলটের গ্রোথে ও গিয়ে সমুদ্রে ফেলে সব মারা যাবে, 500 লোকই মারা যাবে, তখন পাইলটসের গ্রহটাই কার্যকরী হবে। ওই যে প্যাসেঞ্জার ছিল 700 প্যাসেঞ্জার প্লেনে, ওর কারুর গ্রহ কাজ হবে না, কারণ স্টিয়ারিং পাইলট ছিল। চুপ করে গেছে, মুখের দিকে দেখছে আমার সে মুখের দিকে দেখছিল। কেন মুখের দিকে দেখছিল? ও উকিল, ওকালতির ইয়েতে আমাকে মানে মানে করছিল, মানে আপনার গ্রহ তাহলে ওই যদি কেউ বলে আমার রাশি তো ভালো, ওই 6টা গ্রহ নেই, আমার কেন চাকরি গেল, ওর যাবে, ও চুরি করেছে। পাইলট, স্টিয়ারিং, সুপ্রিম কোর্ট সব ফেলে দিয়েছে। তো এরকম হয় জ্যোতিষে। এবং আপনি লোহা পোড়া দিতে পারেন, নিম পাতা। আপনারা জানেন শ্মশানে গেলে হিন্দু মতে কাউকে দাহ করে এলে আগুনকে ছুতে হয়, লোহা ছুতে হয়, নিম পাতা কাটে, তারপরে মিষ্টি। হ্যাঁ, তো লোহা পোড়া দেওয়া, নিম পাতা জিভে দেওয়া। এখানে না মিষ্টির কারণে কোনো জায়গা নেই, রাহুর কাছে মিষ্টির কোনো জায়গা নেই। ওটা আবার মিষ্টি মুখ কেন করা হয়? দাহ করে এসে নতুনভাবে জীবনকে, তার আত্মাকে শান্তি দিয়ে আবার শুরু করা, জীবনটা থামিয়ে যাওয়া নয়। এখানে রাহুকে থামানো, রাহুকে কিন্তু বিনাশ করা যায় না। ভালো করে মনে রাখবেন, রাহু কাল এভরিডে আসবে, চলে যাবে। কোনো কাজ যদি শুরু হয়ে থাকে সেটা আপনি শেষের পথে নিয়ে যেতে পারেন। নতুন করে কোনো কাজ শুরু করবেন না। রাহুর কোনো বিনাশ নেই। রাহু কালে স্নান করতে হবে। রাহু কালে যদি আপনি স্নান করেন তাহলে কিন্তু আপনার ভালো হবে। বরুণ দেবেন না, যদি আপনি জল দেন তাহলে আপনার ভালো হবে। বাথরুমে থেকে স্নান অবস্থায় ভিজে গায়ে আপনি মগে করে কিংবা হাতে করে বরুণ দেবকে ওম জলবিম্বায় বলে আপনি, নীল পুরুষায় জলবিম্বায় নমঃ বলে আপনি হাতে করে কোষ করে জল ফেলতে পারেন ভিজে গায়ে, নিরাবরণ বস্ত্রহীন অবস্থায় বাথরুমে থেকেই করতে পারেন। কেন কি? ওটা রাহু গ্রাস যায়। বরুণ দেবের রং হচ্ছে নীল। সমুদ্রদেব মানা হয় বরুণ দেবকে, এবং সেটা ছেলে মেয়ে করলে ভালো হয় রাহু গ্রাস থেকে। 1, 2 হচ্ছে যে দেখুন, এই যে আপনার প্রত্যেকটা যে 6টা গ্রহে তুমি যে প্রশ্ন করলে, যে কোনো 3টে যদি থাকে, এনি 3 থাকলে আপনার ডিফিকাল্টিস একদম অবধারিত। ডিসেম্বর অবধি সেটা ভোগ করতে হবে। আমাদের হাতে তো আজকে সময় নেই সুভাষদা, এখানে থামি। কিন্তু এরকমই একটা নন ফোন ইন অনুষ্ঠান একটা করতে হবে আবার, যেখানে দাঁড়িয়ে এরকম ভাবে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। সুভাষ শাস্ত্রীর প্রতিকার রিসাইক্লিং করতেই পারেন। আপনার কাছে যদি পুরনো প্রতিকার থাকে, হয়তো এডুকেশনের জন্য নিয়েছিলেন, এখন আপনার বিবাহিত জীবনে নিয়ে প্রশ্ন, আপনারা যোগাযোগ করতে পারেন। কিছু কিছু জায়গা মিলবে না, জানো তো, মানে তোমার এমন ওকালতির জন্য তো হবে না বলেছে, ওকালতিও হবে না, রোগের জন্য নিয়েছে এটা হবে না, কিন্তু এডুকেশনটা হতে পারে। হ্যাঁ, সিমিলার থাকতে হবে, উইদাউট সিমিলারিটি হবে না। সেটা সুভাষ দাস ডিসিশন নেবেন যে আপনার কি প্রতিকার ছিল, আপনি এখন কি রিসাইক্লিং করতে চাইছেন। এবং আরেকটি কথা বলি, তার কোনো ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষ দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।